মধ্যরাত প্রায় 1:45 রাজধানীর এবার কেয়ার হাসপাতালে এখনও অবস্থান করছেন তারেক রহমান। সঙ্গে রয়েছে তার সহধর্মিণী এবং সন্তান জাইমা রহমান। কালের কণ্ঠে খন্দকার আসিফুজ্জামান আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি রাজধানীর এবার কেয়ার হাসপাতাল থেকে, যেখানে এই মুহূর্তের যে চিত্র সেটি আপনাদের সামনে তুলে ধরতে চাই। ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। অন্য একটি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বেশ কয়েকটি গণমাধ্যম এই সংবাদটি প্রকাশ করে, যেখানে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার তদারকিতে থাকা মেডিকেল বোর্ডের একজন সদস্য তিনি এই তথ্য জানিয়েছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, রাত 10:13 নাগাদ এবার কেয়ার হাসপাতালে এসে পৌঁছান তারেক রহমান এবং পরবর্তীতে যখন বিভিন্ন সংবাদ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে থাকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, ঠিক সেই মুহূর্তের পর আমরা দেখতে পাই রাত 12:30 এবার কেয়ার হাসপাতালের এসে পৌঁছান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান এবং তিনি হাসপাতালের ভেতরে প্রবেশ করেন। এবং আপনাদেরকে যদি আরও একটু জানিয়ে রাখতে চাই, এর আগে থেকেই হাসপাতালের ভেতরে অবস্থান করছিলেন তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। এবং আপনাদেরকে যে তথ্যটি দিতে চাই সেটি হচ্ছে যে কিছুক্ষণ আগে পর্যন্ত গণমাধ্যমে ব্রিফ করার কথা ছিল বিএনপির পক্ষ থেকে, এবং বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন ডক্টর AZM জাহিদ হোসেন, তার ব্রিফিং করার কথা রয়েছে। এবং এখনও পর্যন্ত আমরা গণমাধ্যম কর্মীরা হাসপাতালের সামনে অবস্থান করছি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ তথ্য জানার জন্য, এবং যেটি জানানোর কথা ছিল তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেনের। তবে রাত 1:30টারও বেশি সময় পার হয়ে গেলে এখনও পর্যন্ত সেই ব্রিফিং হচ্ছে না। তবে সেই ব্রিফিং নেওয়ার জন্য গণমাধ্যম কর্মীরা এখনও পর্যন্ত অপেক্ষমান রয়েছে। তবে রাত 1:30টার বেশি সময় পার হয়ে গেলেও এখনও পর্যন্ত এবার কেয়ার হাসপাতালের ভেতরে অবস্থান করছেন তারেক রহমান, সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং তাদের সন্তান জাইমা রহমান। তবে বিএনপির ঊর্ধ্বতন কোনো নেতৃবৃন্দর হাসপাতালের ভেতরে উপস্থিত থাকার তথ্য এখনও পর্যন্ত আমরা হাতে পাইনি। তবে রাত 12:20 নাগাদ হাসপাতালের ভেতর থেকে বের হয়ে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 12:20 নাগাদ তিনি এবার কেয়ার হাসপাতালের ভেতর থেকে বের হয়ে আসেন। তবে 12:30 নাগাদ আমরা দেখতে পাই ডাক্তার জুবাইদা রহমান এবং তারেক রহমানের সন্তান জাইমা রহমান তিনি হাসপাতালের ভেতরে প্রবেশ করেন এবং সেই সময় থেকে এখনও পর্যন্ত হাসপাতালের ভেতরেই অবস্থান করছেন তারা। এবং রাত প্রায় 2টা এখনও পর্যন্ত হাসপাতালের ভেতরেই রয়েছেন তারা। তবে আপনারা যেমনটি জানেন, প্রায় প্রতি রাত 10টার দিকেই মেডিকেল বোর্ড যেই রয়েছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা তদারকি করার জন্য, সেই মেডিকেল বোর্ড একটি মিটিং করে থাকে এবং সেই মিটিংয়ের সময়ও আজ তারেক রহমান হাসপাতালের ভেতরেই ছিলেন। এবং সেই মেডিকেল বোর্ডের যেই মিটিং, সেই মিটিং শেষ হওয়ার পরেই তারেক বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা জানানোর কথা ছিল। তবে সেই রাত 11টা থেকে এখনও পর্যন্ত গণমাধ্যম কর্মীরা আমরা হাসপাতালের বাইরে অবস্থান করছি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ তথ্য জানার জন্য। তবে এখনও পর্যন্ত বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন তার যে ব্রিফিংয়ের কথা, সেই ব্রিফিংয়ের কথা আমরা এখনও পর্যন্ত আমরা অপেক্ষমান রয়েছি। ডাক্তার AZM জাহিদ হোসেন ব্রিফিং করবেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানিয়ে। তবে কিছুক্ষণের মধ্যেই যতটুকু আমরা প্রস্তুতি দেখতে পাচ্ছি, কিছুক্ষণের মধ্যেই সেই ব্রিফিং হওয়ার কথা রয়েছে। আমরা আপনাদেরকে সর্বশেষ যে চিত্র সেটি আপনাদের সামনে তুলে ধরব এবং আপনাদেরকে সবশেষ যে চিত্র সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা রয়েছি এবার কেয়ার হাসপাতালের সামনে। সবশেষ চিত্র, তারেক রহমান এখনও পর্যন্ত তার স্ত্রী এবং সন্তান সহ হাসপাতালের ভেতরে অবস্থান করছেন এবং রাত 10:13 নাগাদ তারেক রহমান হাসপাতালে প্রবেশ করেন এবং রাত 12:30 নাগাদ তারেক রহমানের সন্তান জাইমা রহমান তিনি হাসপাতালের ভেতরে প্রবেশ করেন। তারা এখনও পর্যন্ত হাসপাতালের ভেতরে রয়েছেন। সেই সংবাদই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম এবার কেয়ার হাসপাতাল থেকে। এই ছিল আমার হাতে থাকা সবশেষ চিত্র। পরবর্তীতে আপনাদেরকে সবশেষ খবর নিয়ে আবারও সংযুক্ত করব কালের কণ্ঠের পর্দায়। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা।
সাদিক ভাই